মধ্যপ্রাচ্য বিশ্বের মানচিত্রের হৃদয়ভাগ, অসংখ্য সংস্কৃতির মিলনস্থল, বিশ্বকে নিয়ন্ত্রণকারী শক্তির ভাণ্ডার। কিন্তু এই একই ভূমি বিশ্বের সবচেয়ে সংঘাতপূর্ণ একটি অঞ্চলও। এই বিশাল অঞ্চলের নিরাপত্তা এবং আমেরিকার স্বার্থ রক্ষার জন্য নিয়োজিত রয়েছে একটি সামরিক শক্তি, যার নাম ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ফ্লোরিডার ট্যাম্পা থেকে পরিচালিত এই সামরিক সংস্থা বিশ্বের অন্য প্রান্তের ২১টি দেশের ভাগ্য নির্ধারণ করছে। সাথে তাদের ইতিহাস, তারা পরিচালিত যুদ্ধসমূহ এবং সামনে আসা চ্যালেঞ্জগুলো সম্পর্কেও আমরা আরও কাছ থেকে জানব। সেন্টকম কি? ১৯৭৯ সাল, যখন বিশ্ব রাজনীতিতে বড় পরিবর্তন ঘটেছিল। ইরানে বিপ্লব হচ্ছে, আমেরিকান কূটনীতিকরা বন্দী হয়ে পড়ছে। এরপরই সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে প্রবেশ করে। মিডল ইস্টে আমেরিকার প্রভাব প্রশ্নবিদ্ধ হয়ে ওঠার মুহূর্তগুলো। এই সংকটগুলো মোকাবিলা করতে সেই সময়ের আমেরিকান প্রেসিডেন্ট জিমি কার্টার র্যাপিড ডিপ্লয়মেন্ট জয়েন্ট টাস্ক ফোর্স গঠন করেন। তবে এর জন্য একটি স্থায়ী ব্যবস্থা দরকার বলে বুঝতে পেরে প্রেসিডেন্ট রোনাল্ড রেগান মধ্যপ্রাচ্যের জন্য ১৯৮৩ সালের ১ জানুয়ারি সেন্ট্রাল কমান্ডকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। শীতল যুদ্ধের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে সোভিয়েত অনুপ্রবেশ ঠেকানোই ছিল এর প্রাথমিক লক্ষ্য। তবে খুব বেশি দেরি না করেই তাদের প্রথম পরীক্ষা মুখোমুখি হতে হয়। ১৯৮০-র দশকের ইরানিরা যুদ্ধের সময় পারস্য উপসাগর দিয়ে তেলবাহী জাহাজগুলিকে সুরক্ষা দিয়ে সেন্টকম তাদের উপস্থিতি জানান দেয়। বছর ১৯৯০, সাদ্দাম হুসেইনের ইরাক কুয়েত আক্রমণ করে। সেন্টকমের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক অভিযানের এখানেই সূচনা হয়। জেনারেল নরম্যান শোয়ার্জোফের নেতৃত্বে পরিচালিত অপারেশন ডেজার্ট স্টর্ম সেন্টকমের শক্তি বিশ্বকে দেখিয়ে দিল। মাত্র ১০০ ঘণ্টা স্থলযুদ্ধের মাধ্যমে তারা কুয়েতকে ইরাকের কবল থেকে মুক্ত করল। কিন্তু ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলা সেন্টকমের দায়িত্বগুলো চিরতরে পাল্টে দিল। আফগানিস্তানে তালিবানের বিরুদ্ধে লড়াই, তারপর ২০০৩ সালের ইরাক দখল, এই দশক জুড়ে চলা যুদ্ধগুলো সেন্টকমকে বিশ্বের সবচেয়ে সক্রিয় যুদ্ধ কমান্ডে পরিণত করল। কোটি কোটি ডলার আর লক্ষ লক্ষ সৈনিক এই মাটির ওপর দিয়ে হেঁটে গেছে। আজ সেন্টকম শুধু একটা সামরিক শাখা নয়, এটা এক জটিল নেটওয়ার্ক। স্থলবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, মেরিন, স্পেশাল ফোর্স, সবকিছুর মিলিত রূপ। বর্তমানে ২১টি দেশ সেন্টকমের আওতায় পড়ে, মিশর থেকে পাকিস্তান পর্যন্ত, কাজাখস্তান থেকে ইয়েমেন পর্যন্ত। এখানে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩টি জলপথ রয়েছে: সুয়েজ খাল, বাবেল মান্দেব, হরমুজ প্রণালী। বিশ্ব বাণিজ্যের প্রাণরেখা এই পথ দিয়েই অতিক্রম করে যায়। আধুনিক সময়ে এই কমান্ডের জন্য চ্যালেঞ্জগুলো বদলাতে শুরু করেছে। আইসিসের মতো জঙ্গি সংগঠনগুলোর মোকাবিলা করা, ইরানের প্রভাব নিয়ন্ত্রণ করা এবং বাড়তে থাকা সাইবার আক্রমণ ঠেকানো, এসবই সেন্টকমের নতুন মিশন। কাতারের আল উদেইদ এয়ারবেসের মতো ঘাঁটি থেকে তারা ২৪ ঘণ্টা এই অঞ্চলে নজরদারি চালিয়ে যায়। সমালোচনা আর বিতর্ক সবসময় সেন্টকমকে অনুসরণ করে। বিদেশের মাটিতে আমেরিকার হস্তক্ষেপ বহুবার বড় আলোচনার জন্ম দিয়েছে। তবুও মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যে ওই অঞ্চলের একটি সুরক্ষা ঢাল হিসেবে সেন্টকম দাঁড়িয়ে আছে বলে তাদের সমর্থকরা দাবি করেন। পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থায় চীন ও রাশিয়ার বাড়তে থাকা প্রভাবকে ছাপিয়ে সেন্টকম কিভাবে কাজ করবে, সেটাই এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই কারণেই উপরে উল্লেখিত পরিস্থিতিগুলোর সঙ্গে লড়াই করেই এই কমান্ডের কার্যক্রম চলে। বিশ্বের কেন্দ্রবিন্দুতে তারা পাহারা দিয়ে চলেছে, ক্ষমতা ও রাজনীতির যুদ্ধের এক সূক্ষ্ম দড়ির উপর দিয়ে।